নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছে? আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো ঠান্ডা লেগে গলাটা বসে গেছে, তোমাদেরকে আগেই বলেছি। আর কিসের জন্য ব্যস্ত ছিলাম সেটাও আজকে বলবো। তো সকাল সকাল স্নান সেরে ঠাকুরকে পুজো করে নিলাম। তো তারপরে আমার কিছু সবজি আছে, সেগুলোকে কেটে নিলাম। এই যে শাক হবে, আর এখানে থানমান আছে, এটাকেও ভালো করে কেটে নিয়েছি। এবারে ধুয়ে ভাপ দিয়ে নেব। আর এখানে সব কিছু দেখো কেটে নিয়েছি। আর ওখানে ভাত বসিয়ে দিয়েছি। তারপরে আমার ছেলে আদর করছে, মোবাইল নেবে বলে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও দিয়ে দিচ্ছি। তো তারপরে এখানে দেখো ডালও সিদ্ধ হয়ে এসেছে। আর আমি এই জলটায় থানমানটা ভাপ দিয়ে নেব। আমি এমনি তেলে কষেও করি, তো আজকে ভাপ দিয়ে করব। ভাপ দিয়ে করলে একটু বেশি ভালো হয় আর কি, সুন্দরভাবে নরম হয়। তো এই যে দেখো ভাপ দিয়ে নেওয়া হয়ে গেছে, আর আমার এখানে মশলাও করা হয়ে গেছে। তো তারপরে আমি আলু আর পটলটাকে কষিয়ে নিলাম, ভালো করে ভেজে নিয়েছি। তো মশলা দিয়ে এবারে কষাবো। তো চলো, এই যে দেখো মশলা দিয়ে একদম কষিয়ে নিয়েছি। আর এতে জল দেব না, এরকমই থাকবে। আর এখানে করা হয়ে গেছে আগেই আমার শাক, আর এখানে ডাল আর থানমানের তরকারি। ভীষণই ঠান্ডা লেগেছে সেই জন্য। তো আমার ননদের মেয়ে চলে এসেছে, তার দুদিন পরে আমার ননদও এসেছে। তোমাদের সাথে সবটা শেয়ার করা হয়নি, কারণ ব্যস্ত ছিলাম এই কারণেই। বাড়িতে মানুষ আসলে আর কি আলাদাই ব্যাপার থাকে, সেই জন্যে তাদের সাথে সময় দেওয়া, আনন্দ করা, এইসবে দিন কেটে যায়। এখানে সবজি দেখো সব কেটে নিয়েছি, স্যাঁচড়া করব। আর তারপরে দেখো মাছটাকে ধুয়ে বেছে নিয়েছি, মাছ হবে। আর রুই মাছটা বড়ই ছিল, আমি নিজের হাতে কেটেছি। আর ডার্কি মাছটা এই যে, তো ডার্কি মাছটা ঝিঙে দিয়ে হবে, আর ওটা আলু দিয়ে গামাখা ঝোল হবে। তো এই যে ননদ শুয়ে আছে, আর আমার ছেলে খেলা করে বেড়াচ্ছে।